চলুন আজকে আপনাদেরকে না হয় বলেই দেই যে কিভাবে জিরো থেকে ইংরেজি শিখবেন। জিরো থেকে হিরো হতে চাই তো নাকি একদম প্রথম থেকে ইংরেজি শিখতে চাই না বা প্রথম থেকে শুরু করতে চাই না। আমাদের এমন অনেকে আছি যারা ইংরেজি শিখতে যাচ্ছে কিন্তু বুঝতে পারছি না যে ঠিক কোন জায়গা থেকে শুরু করব কিংবা থেকে শুরু করব। আজকে এটা নিয়ে আসলে একটা প্রপার গাইডলাইন থাকছে। সো আপনি যখন ইংরেজি শিখতে যাচ্ছেন কিছু জিনিস আপনার অবশ্যই লাগবে। ফার্স্ট, ওয়ার্ড মিনিংস। এখন আপনি কোনো একটা ভাষায় কথা বলতে চান কিন্তু আপনি সেই ভাষা নিয়ে যে ওয়ার্ড গুলো আছে সেই ওয়ার্ড গুলোই আপনি জানেন না, তাহলে ঝামেলা না? তাহলে কি আর আপনি কথা বলতে পারছেন না? কথা বলতে পারছেন না। এখন আপনি বলতে চান যে আপনি বাগান নিয়ে বলতে চান, তার মানে বাগানের যে ইংরেজি গার্ডেন এটা তো আগে আপনাকে জানতে হবে, তাই না? কিংবা আপনি অন্য কিছু নিয়ে বলতে চান, যেটাই বলতে চান না কেন সেইটার যে ইংরেজি ওয়ার্ডটা আছে সেই ইংরেজি ওয়ার্ডটা আপনার জানতে হবে। এখন অনেকেরই মনে হয়, মানে আমাদের বাংলাদেশে যারা আছি যারা ইংরেজি শিখতে চাই, অনেকেরই মনে হতে পারে যে আসলে আমি অনেক ওয়ার্ড শিখি, হ্যাঁ আমাকে অনেক ওয়ার্ড শিখা লাগবে না। আসলে ব্যাপারটা এমন না, আপনাকে অনেক ওয়ার্ড শিখা লাগবে না। অলরেডি আমরা বেশ কিছু ওয়ার্ড জানি, যেহেতু আমরা ছোটবেলা থেকে ইংরেজির সাথে একটু জানাশোনা আমাদের আছে, একাডেমিক লাইফে পড়েছে, তাই না? আপনি কিছু ওয়ার্ড শিখবেন, কিওয়ার্ড শিখবেন, যেই ওয়ার্ড গুলো শুধুমাত্র আপনার দরকার সেই ওয়ার্ড গুলো শিখবেন। এবং সেই ওয়ার্ড গুলো আপনি পাবেন কোথায় সেটা আপনি প্র্যাকটিস করতে গিয়ে ফিল করতে হবে যে আসলে আমি এই ওয়ার্ডটা আমার প্রয়োজন। আপনি কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে যান, আপনার তখন মাথায় আসবে যে এই ওয়ার্ডটা আমাকে বলতে হবে, এই ওয়ার্ডটা আমি জানি না। কিংবা আমি ওই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, ওই ওয়ার্ডটা আমি জানি না। এভাবে খুঁজে বের করে দেন ডিকশনারি ঘেটে এই ওয়ার্ড মিনিংটা জেনে ফেললে বরং ভালো। এখন অনেকেই বলবেন যে ভাইয়া তাহলে কি কোনো বই থেকে শিখবো না? বই থেকে যদি আপনি শিখতে চান সেখানে আমি না বলবো না, এটা আপনার উপর ডিপেন্ড করে। তবে একটা সময় পরে আসলে বই থেকে শেখা ওয়ার্ড গুলো আর কাজে লাগে না। অনেক ওয়ার্ড শিখলেন কিন্তু সেক্ষেত্রে হয়তো কাজে লাগবে না। বাট আপনার কাছে যদি কোনো ভালো বই আছে যেখানে একদম মোস্ট কমন ওয়ার্ডস দেওয়া আছে, যে ওয়ার্ড গুলো আমরা আসলে ব্যবহার করি, সেক্ষেত্রে আপনি শিখতে পারেন। তো শিখলে কোনো সমস্যা নেই, বাট একটু বুঝে শিখবো যে আসলে এই ওয়ার্ড গুলো আমার কাজে লাগছে কিনা, এটা একটু খেয়াল রাখবো। এখন যখনই আমরা ওয়ার্ড জানলাম সেই ওয়ার্ড গুলোকে তো আমাদের বসাতে হবে বা আমাদের সেই ওয়ার্ড গুলো দিয়ে তো সেন্টেন্স মেক করতে হবে। সেই জন্য কিছু বেসিক গ্রামার যদি আপনি জানতে চান সেটা ভালো। এখন অনেক ক্ষেত্রে আসলে গ্রামার কাজে লাগে না, আপনি যদি প্র্যাকটিস করতে করতে এত করে ফেলতে পারেন সেটা ভালো। বাট আমাদের যেহেতু প্রথম থেকে শুরু করতে হয় বা শিখতে হয়, আমরা অনেকে আসলে সেন্টেন্স বাই স্ট্রাকচার না পড়লে বুঝি না। সেই ক্ষেত্রে আপনি কিছু কমন গ্রামারও চাইলে শিখতে পারেন। কোথেকে শিখতে পারেন? কারোর বাসায় যদি চৌধুরী অ্যান্ড হোসেনের বই থাকে, যেমন 5, 6, 7 যে বইগুলো, সেখান থেকে বরং খুব সহজে শেখা যায়। কিছু কমন গ্রামার আমি বলতে পারি যেগুলো আপনার শিখলে ভালো হবে, বা আমরা আসলে আমাদের কোর্সে স্টুডেন্টদেরকে শেখাই। প্রথমেই টেন্স, আপনি টেন্স অবশ্যই শিখবেন। ভয়েস শিখতে পারেন, পজিটিভ ভার্ব শিখতে পারেন, ডিগ্রি শিখতে পারেন, আর্টিকেল শিখতে পারেন, অ্যান্ড প্রিপোজিশন শিখতে পারেন। সেন্টেন্স মেকিং শিখবেন, কোশ্চেন মেকিং শিখবেন। সো এই কমন কয়েকটা জিনিস আপনি ইউটিউব থেকে শেখেন, বই থেকে শেখেন, যেখান থেকে শেখেন শিখে ফেললেই হবে। দেখবেন এইগুলো আসলে আমরা মেইনলি কথা বলার সময় ব্যবহার করি, এর বাইরে আর তেমন কোনো কিছু লাগে না। সো ওয়ার্ড গেল, গ্রামার গেল, এর বাইরে একটা ইম্পর্টেন্ট জিনিস, এবং আমার মনে হয় যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো লিসনিং। আপনাকে লিসনিং এর প্র্যাকটিস করতে হবে। লিসনিং করতে করতে কিংবা ইংরেজি শুনতে শুনতে আসলে ইংরেজি পারা যায়, ইংরেজি শেখাও যায়। এমন অনেক মানুষ আছে, এবং বাচ্চারা এখন ইংরেজি শেখে কিভাবে? তারা লিসনিং করে। তার মানে শুনতে শুনতে আসলে শিখে যায়, শুনতে শুনতে এরপর তারা সেখান থেকে বলার ট্রাই করে এবং ইংরেজিটা তাদের শেখা হয়ে যায়। সো লিসনিং অনেক পাওয়ারফুল একটা স্কিল, অনেক পাওয়ারফুল একটা প্র্যাকটিস, যেটা আপনাকে ইংরেজি শেখার বেলায় অনেক 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 হেল্প করবে, মোর দেন লার্নিং ভোকাবুলারিজ অ্যান্ড গ্রামার। ভোকাবুলারি কিংবা গ্রামারের থেকেও বেশি আপনাকে হেল্প করবে। আপনি যদি মানে কি বলে যে গোড়া থেকে, বা আপনি যে একদম শক্তপোক্ত ভাবে একদম স্পিকার হতে চান, লিসনিং সব থেকে ইম্পর্টেন্ট। আর লিসনিং করলে কিন্তু অবশ্যই আপনার প্রনাউন্সিয়েশনও ভালো হয়ে যাবে, কারণ আপনি তো নেটিভ স্পিকারদেরকে শুনবেন, তাই না? আচ্ছা, এর বাইরে আপনি টুকিটাকি একটু রিডিং প্র্যাকটিস করতে পারেন, মানে রিডিং করার অভ্যাস করতে পারেন। আপনি যে কোনো একটা বই, আপনি যেহেতু শুরু করবেন, তো আপনি সহজ একটা বই নেন যেখানে কিছু গল্প থাকবে, একটু স্টোরি থাকবে। গল্পের বই আছে না বাচ্চাদের, সেইখান থেকেই শুরু করতে পারেন। তো আপনি রিডিং পড়লে যেটা হবে, আপনার ইংরেজি বেশ কিছু সেন্টেন্স পড়তে পারবেন, আপনি আপনি কিছু নতুন ওয়ার্ড পাবেন, তাই না? তো সেইখান থেকে আপনার শেখা হয়ে যাবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, আপনাকে অবশ্যই অবশ্যই স্পিকিং প্র্যাকটিস করতে হবে। এখন আপনি ভোকাবুলারি শিখলেন, গ্রামার জানলেন, রিডিং করলেন, লিসনিং করলেন, বাট দিন শেষে আপনি কথাই বলতে পারেন না, তাহলে আর কি কোনো লাভ আছে? আমরা তো সবাই কমিউনিকেট করতে চাই। সো কমিউনিকেট করতে গেলে তো আমাদেরকে কথা বলতে হবে। কথা বলার স্কিলটাই বরং ইংরেজির
বেলায় সব থেকে ইম্পর্টেন্ট, এবং আমরা এইটাই আয়ত্ত করতে চাই। তার মানে আপনি যে কোনো প্র্যাকটিস করছেন না কেন, সেটার সাথে আপনি স্পিকিং প্র্যাকটিস করবেন। ওয়ার্ড শিখছেন, সেটাকে বলে তারপর মনে রাখার চেষ্টা করুন, সেটা দিয়ে সেন্টেন্স মেক করে বলে প্র্যাকটিস করুন। রিডিং করছেন, সেই রিডিং টপিকটা আপনি এরপর আবার বলা ট্রাই করুন। লিসেনিং করছেন, লিসেনিং শোনার পর সেটাকে আবার বলা ট্রাই করুন। কোন একটা ভিডিও দেখছেন, ভিডিও দেখে দেখে সেটার সাথে বলা ট্রাই করুন, এবং ভিডিওটা শেষ হয়ে গেলে সেটার ইনফরমেশন নিয়ে বলা ট্রাই করুন। যেটাই করুন না কেন, আপনাকে স্পিকিং প্র্যাকটিস অবশ্যই করতে হবে। আর তার সাথে যদি আপনি রাইটিং এর প্র্যাকটিস করেন, তাহলে তো আরো ভালো ভাই। তাহলে আপনি স্পিকিং করলেন, রাইটিং এ করলেন, আপনার সবকিছুই কিন্তু একদম মানে আয়ত্ত চলে আসলো বা প্র্যাকটিস হয়ে গেল। এখন ইংরেজি শেখার বেলায় এই প্রত্যেকটা প্র্যাকটিসেরই কিন্তু আসলে আলাদা আলাদা গুরুত্ব আছে, এবং অনেক অনেক বেশি গুরুত্ব আছে। এই সবকিছু যদি আপনি মেনটেন করতে পারেন এবং আপনি প্র্যাকটিস করে যেতে পারেন, দেন আপনি ইংরেজি শিখতে পারবেন, কিংবা ফ্লুয়েন্ট স্পিকার হতে পারবেন। যেটাই আপনি হতে চান আপনি হতে পারবেন। যাই হোক, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন যে কিভাবে জিরো থেকে কিংবা একদম শুরু থেকে আপনি ইংরেজি শিখবেন। দয়া করে এইগুলো আসলে ফলো করতে থাকুন, এবং থ্যাঙ্কস মি লেটার যে ভাইয়া আপনার টিপস গুলো কাজে দিয়েছে এবং আমি আসলে এখন পারছি। আপনি অবশ্যই পারবেন, আজকে হোক, কালকে হোক, 6 মাস পরে হোক, 1 বছর পরে হোক, আপনি অবশ্যই পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।